আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি সি প্রোগ্রাম সম্পর্কিত এইচএসসি টেস্ট পরীক্ষা নটরডেম কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। প্রশ্নে কি বলা আছে, এই যে এখানে দুইটা তথ্য আছে। অনেক সি প্রোগ্রামিংয়ের বই পড়ে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের প্রোগ্রাম শিখে সে শিক্ষককে দেখালে শিক্ষক অনেককে আরও একটি এই যে প্রোগ্রাম এর ফ্লোচার্টও প্রোগ্রাম লিখতে বললো। দুইটা তথ্য এখানে ক খ তোমরা পারবে। গ নাম্বারে বলেছে অনেক যে প্রোগ্রাম লিখেছিল সেটির অ্যালগরিদম ও ফ্লোচার্ট লেখো। তো অনেক লিখেছিল তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের প্রোগ্রাম লিখেছিল। এখন আমরা কি করব, গ নং প্রশ্নের উত্তর হবে ওই তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের যে অ্যালগরিদম ও ফ্লোচার্ট, গ নাম্বারের উত্তর। তো বাম দিকে আমি অ্যালগরিদম লিখব। অ্যালগরিদম হচ্ছে একটা প্রোগ্রামের কোন ধাপে কী করব। ধাপ 1 প্রোগ্রাম শুরু করি, ধাপ 2 ইনপুট হিসেবে তিনটে সংখ্যার মান এ বি সি গ্রহণ করি, এইভাবে আমরা লিখতে পারি। এবার ধাপ 3 এসে আমরা একটু কন্ডিশন যাচাই করব। সেটা হচ্ছে আমরা বলে দিব যে এ কি বি এবং সি অপেক্ষা বড়। আমি এখানে লিখলাম এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি, অর্থাৎ এ বি অপেক্ষাও বড়, সি অপেক্ষাও যদি বড় হয় তাহলে এ বড় সংখ্যা। আর এই কন্ডিশন যদি সত্য না হয় তো আরেকটা শর্ত যাচাই করব বি দিয়ে, যে বি গ্রেটার দেন এ অ্যান্ড বি গ্রেটার দেন সি। এটা যারা বলতে চাচ্ছে যে বি এ চেয়েও বড়, সি এর চেয়েও বড়, এটা যদি সত্য হয় তাহলে বি বড় সংখ্যা প্রিন্ট করি। আর দুইটায় যদি 3 এবং 4 দুইটা কন্ডিশনে যদি মিথ্যা হয় তাহলে সি বড় সংখ্যা প্রিন্ট করবে। এই হচ্ছে অ্যালগরিদম। এর আলোকে আমরা ফ্লোচার্ট অঙ্কন করব। প্রোগ্রাম শুরু করি, এই ধরনের প্রতীক হবে। প্রোগ্রাম শুরু করি, শুরুর প্রতীক। এরপরে আমরা ইনপুট হিসেবে সামান্তরিক প্রতীক নিয়ে এর মধ্যে লিখব ইনপুট এবিসি। পরবর্তীতে এই সিদ্ধান্ত যাচাই করব। এখানে আমরা কি সিদ্ধান্ত যাচাই করব? প্রথমে যে এ গ্রেটার দেন বি, এটা যাচাই করব। এ গ্রেটার দেন বি কন্ডিশন সত্য হলে বাম দিকে ইয়েস, আর নো হলে ডান দিকে নো লিখব। যদি সত্য হয় তাহলে আরেকবার এ গ্রেটার দেন সি, এটা যাচাই করব একে সি দ্বারা। আর যদি এই প্রথমে যদি মিথ্যা হয় তাহলে এইদিকে এসে এই যে বি গ্রেটার দেন সি, এটা যাচাই করব। লক্ষ্য করি এই যে বি গ্রেটার দেন সি, অর্থাৎ প্রথমে আমরা লিখলাম কি এ গ্রেটার দেন বি, এটা ইয়েস হলে আবার এ এর সাথে সি এ কম্পেয়ার করব, দুইটাই এ। আর প্রথমটা যদি মিথ্যা হয় তাহলে ডান দিকে এসে বি এর সাথে সি কম্পেয়ার করব। এবার এই যে লক্ষ্য করি প্রথমে যে কন্ডিশনটা যদি সত্য হয় আবার দ্বিতীয়টাও যদি সত্য হয় তাহলে এ বড় সংখ্যা হবে, লার্জেস্ট ভ্যালু এ। আর যদি প্রথমটা মিথ্যা হয়ে এইটা সত্য হয় তাহলে বি বড় সংখ্যা হবে। এখানে লক্ষ্য করি প্রথমে ইয়েস নো, ইয়েস নো, কিন্তু এই যে এই তৃতীয় যে চিত্রটা অঙ্কন করি সেখানে কিন্তু নো ইয়েস, নোটা বাম দিকে। কারণ কি? কারণ এই যে এইটার নো এইটার নো, দুইটা একসাথে দুইটাই যদি নো হয় তখনই সি বড় সংখ্যা হবে। এইভাবে আমরা ফ্লোচার্ট অঙ্কন করতে পারি। লাস্টে কি করব, তিনটা একত্র করে এখানে সংযুক্ত প্রতীক দিয়ে প্রোগ্রাম শেষ করব এন্ড দিয়ে। এই হচ্ছে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট গণনের জন্য। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের ঘনঙে বলেছে উদ্দীপকে শেষ লাইনে শিক্ষক কর্তৃক অনিককে যে কাজ দিয়েছিল তুমি সেটা করে দেখাও। শিক্ষক অনিককে এই কাজটা দিয়েছিল, ওয়াই সমান এ স্কোয়ার প্লাস 2 স্কোয়ার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 1 পাওয়ার 2 2 পাওয়ার 3 3 পাওয়ার 4 25 পাওয়ার 26 সেই নির্ণয়ের প্রোগ্রাম লিখতে বলেছিল। তো এইটার জন্য আমরা এখন প্রথমে ফ্লোচার্ট অঙ্কন করব, তারপরে প্রোগ্রাম লিখব সি প্রোগ্রাম। তো এটার জন্য ফ্লোচার্ট আবার সে শুরুর প্রতীক। আর এখানে ইনপুট হিসেবে আমাদের এখানে কিছু নাই, কিবোর্ড থেকে কিছু নেওয়ার নাই, কিন্তু দুইটা আমরা এখানে ভেরিয়েবল নেব। একটা কাউন্টার ভেরিয়েবল যেটি আই সমান 1 লিখলাম আর ওয়াই সমান 0 লিখলাম। আই সমান 1 মানে কি, যে 1 2 3 25 পর্যন্ত যাবে, এটা হচ্ছে আই। পরের ধাপে আমরা একটি কন্ডিশন যাচাই করব, সেটা হচ্ছে আইকে এই 25 এর সাথে তুলনা করব। আই লেস দেন ইকুয়াল টু 25, এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এই নিচে এসে যোগফল নির্ণয় করবে, আর যদি মিথ্যা হয় ডান দিকে যেয়ে প্রোগ্রাম প্রিন্ট করে দিবে। যদি সত্য হয় তাহলে এইখানে এই যোগফল নির্ণয় করবে। এখানে যোগফল নির্ণয়ের সূত্রটা হবে ওয়াই সমান ওয়াই প্লাস
আই লিখি না, কিন্তু এখানে হবে ওয়াই সমান ওয়াই প্লাস আয়ের উপরে পাওয়ার হবে আয়ের সাথে 1 যোগ করে। যেমন এটার সাথে যদি আমি উপরেটা মিলাই, আয়ের মান যখন 1 তখন 1-এর উপরে পাওয়ার হবে 1-এর সাথে 1 যোগ করে 2। আবার আয়ের মান যখন 2-এর উপরে পাওয়ার হবে 2-এর সাথে 1 যোগ করে 3। আবার আয়ের মান যখন 3 তখন 3-এর উপরে পাওয়ার হবে 3-এর সাথে 1 যোগ করে 4। এইভাবে আমাদের পাওয়ার করবে, তাই এই সূত্রটা লিখেছি যোগের জন্য। সাথে সাথে আয়ের মান 1 করে বৃদ্ধি করবে, এই যে 1 2 3 1 করে বৃদ্ধি করবে, করার পরে এই দিক দিয়ে আবার ফিরে যাবে, এই দিক দিয়ে ফিরে যেয়ে এইখানে কন্ডিশন যে যাচাই করবে, আবার আয়ের মান বৃদ্ধি করে এখানে যে কন্ডিশন যাচাই করে দেখবে এই শর্ত পূরণ হয়েছে কিনা, যোগ করা সম্পন্ন হয়েছে কিনা। যদি যোগফল সম্পূর্ণ না হয় আবার ঘুরে ঘুরে যোগ করবে। আর যখন দেখবে যে যোগ করা শেষ তখন ডান দিকে এসে যোগের মান প্রিন্ট করে, মানে ওয়াইয়ের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে। এইভাবে এই যোগফল নির্ণয় করার জন্য আমরা ফ্লোচার্ট অঙ্কন করতে পারি। এবার এই তথ্যের আলোকে সি প্রোগ্রাম লিখব। সি প্রোগ্রাম লেখার সময় এই সূত্রটা মনে রাখবো আমরা, ওয়াই সমান ওয়াই প্লাস পাও, পাও বলতে পাওয়ার ফাংশন বোঝাচ্ছে। যাই সি প্রোগ্রাম লিখি। সি প্রোগ্রামের শুরুতে আমরা এটি হেডার ফাইল 2টা যুক্ত করব এইখানে, কারণ এমনিতে তো আমরা নর্মালি ইনক্লুড stdio.h স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হিসেবে এই হেডার ফাইলটা যুক্ত করি, কিন্তু এই প্রোগ্রামে আমরা একটি পাও ফাংশন ব্যবহার করেছি, সেই জন্য math.h এই হেডার ফাইলটাও যুক্ত করতে হবে। এরপরে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব। এখানে ইন্টিজার টাইপ ডেটার জন্য আইএনটি কিওয়ার্ড ঘোষণা করব। আইএনটি কিওয়ার্ড লেখার পরে আমরা এখানে 2টা ভেরিয়েবল নিব, একটা হচ্ছে আই, একটা ওয়াই। আই লিখলাম, আইটা হচ্ছে কাউন্টার ভেরিয়েবল, এটা দিয়ে কাউন্ট করবে, এবং ওয়াইটা এখানে কিন্তু ফলাফলটা অনেক বড় হতে পারে, পাওয়ার করে যখন সব যোগ করবে অনেক বড় একটি সংখ্যা হতে পারে, তাই আমরা লং ডাবল একটা কিওয়ার্ড নিলাম। ওয়াই সমান আমরা এখানে লিখলাম 0.0 লিখে দিলাম। ওয়াই এখানে লং ডাবল কিওয়ার্ড লেখার অর্থ হচ্ছে এটা যদি আমি লিখি তাহলে ওয়াইয়ের মান যেটা বের হবে যোগফল অনেক বড় সংখ্যাও রাখা যাবে। এরপরে কি করব, ওই ফর লুপের গঠন লিখব। আমরা যদি ফর লুপ ব্যবহার করে করতে চাই তো ফর লুপের গঠন হচ্ছে এরকম, ফর, তারপরে এই যে লম্বা করে ফার্স্ট ব্র্যাকেটে প্যারেনথেসিস দিব, এর মধ্যে আমাদের 3টা অংশ। ইনিশিয়ালাইজেশন, যেখানে আই সমান 1 লিখব, আই দ্বারা 1 আমরা ইনিশিয়াল করেছি, 1 দিয়ে শুরু হয়েছে। আই লেস দেন ইকুয়াল টু 25 লিখব, এবং আয়ের মানে 1 করে বৃদ্ধি হয়েছে, তাই লিখব আই ইকুয়াল টু আই প্লাস 1। এটা তো আমরা জানি, তাই না? ফর লুপ গঠন করে আমরা ইতিপূর্বে অনেক প্রোগ্রাম লিখেছি। এই কন্ডিশন যদি সত্য হয়, যে মাঝখানে যে কন্ডিশন, এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ পর্যন্ত যোগ করবে। যোগফলটা হবে এরকম, ওয়াই সমান ওয়াই প্লাস পাও ফাংশন ব্যবহার করে, পাও মানে পাওয়ার ফাংশন, ব্র্যাকেট দিয়ে আয়ের উপরে আয়ের সাথে 1 যোগ করে পাওয়ার হবে। যেমন আয়ের 1-এর উপরে পাওয়ার 2, আবার যোগ করবে 2-এর উপরে পাওয়ার 3। পাওয়ার 3 কীভাবে আসলো? এই যে 2-এর সাথে 1 যোগ করে, আয়ের মান যখন 2 হবে তখন 2-এর উপরে 2-এর সাথে 1 যোগ করে 3 পাওয়ার হবে। এইভাবে আমাদের এই পাওয়ার করে যোগফল নির্ণয় করবে। তারপরে যখন এই কন্ডিশন অনুযায়ী সব যোগ করা হয়ে যাবে তখন প্রিন্ট করবে। কিসের মান প্রিন্ট করবে? ওয়াইয়ের মান। এখানে লিখতে পারি সামেশন ইজ ইকুয়াল টু %LF। এই যে এখানে কিন্তু %D লিখতাম, তাই না? কিন্তু এখানে লং ডাবল কিওয়ার্ডের জন্য LF লিখতে হবে। তারপর কমা দিয়ে আমরা এই ওয়াইটা হচ্ছে এখানে লিখবো, কারণ ওয়াইয়ের মানটাই এখানে প্রদর্শন করবে LF এর জায়গায়। শেষে রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ করব। এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।